ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে সান মারিনোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 5 জুন সান মারিনো স্টেডিয়ামে হবে ম্যাচ। এ নিয়ে আরও জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। ম্যাচ ভেন্যু সহ অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতির কি খবরাখবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ফুটবল টিম ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। তারা ইতালির সময় রাত 9টা বাজে এখানে তারা বিমানবন্দরে অবস্থান করবেন। তারা এখানে নামার পরেই কিন্তু তারা সান মারিনোর উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দেবেন। সান মারিনোর দূরত্ব এখানে 350 কিলোমিটার। সেখানে তারা বাস যোগে সান মারিনোতে যে তারা হোটেলে অবস্থান করবেন। এখানে তারপর তারা যে পরের দিন যে সকালে তারা কিন্তু তাদের প্রস্তুতি যে বিষয়গুলো আছে সেটা কিন্তু তারা শেষ করবেন। এর আগে যদি আমি বলে রাখি আপনাদের যে প্রায় বাংলাদেশ পাঠ্যবেদ থেকে কিন্তু একটি 23 সদস্যের একটি কমিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু জামাল ভুঁইয়া থেকে নিয়ে অনেকেই এখানে ইয়েতে সদস্য আসলে সম্পৃক্ত আছে। অনেকেই ইউরোপের থেকে কিন্তু যুক্ত হবে। বিশেষ করে আমাদের জিকো যিনি আছেন নতুন সংযুক্ত হয়েছেন এই টিমে, তিনিও কিন্তু ইটালিতে ইউরোপের মধ্যেই কিন্তু যুক্ত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইউরোপে কিন্তু এই প্রথমেই বাংলাদেশ টিম আসলে খেলতে আসছেন। এর আগে কিন্তু এখানে ইউরোপে কিন্তু আসা হয়নি। তো প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা কিন্তু খুব উৎফুল্ল। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং প্রায় কয়েকশো প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে রোম শহরে যারা বসবাস করে, তারা প্রায় 15টি বাস যোগে কিন্তু তারা এই সান মারিনোতে তারা খেলা দেখার জন্য স্টেডিয়ামে অবস্থান করবেন। ইতিমধ্যে কিন্তু পুরো স্টেডিয়াম কিন্তু টিকিট কিন্তু ফুল হয়ে গিয়েছে। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। অন্যান্য প্রসঙ্গ।